হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে আসলাম, যেইটা সবার চোখ এড়িয়ে গেছে, যেইটা সবার কল্পনার বাইরে দিয়ে চলে গেছে, যেটা কেউ খেয়াল করেনি। কিন্তু আমাদের সৈকত নাসির ভাই তিনি কিন্তু খেয়াল করেছেন। তিনি একটা পোস্ট করেছিলেন, আপনারা সবাই জানবেন যে যেটা হচ্ছে শাকিব খান সম্প্রতি একটা নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেটা পরিচালনা করবে আবু হায়াত মাহমুদ এবং সেটার প্রযোজনা করতেছে হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড নামের প্রযোজনা প্রতিষ্ঠান একটা। তো এইটার প্রযোজক হচ্ছে আপনার শিরিন সুলতানা। তো নতুন এই সিনেমা মুক্তি পাবে 2026 সালের রোজার ঈদে, ঈদুল ফিতরে। তো এইটার নাম এখনো কিন্তু ঘোষণা হয়নি, তবে এইটার অনেক ক্লু আমরা কিন্তু পেয়েছি। যেটা ট্যাগলাইন থাকবে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা 90 দশকের ঢাকার কুখ্যাত একটা সন্ত্রাসী, খুনি, গ্যাংস্টার বলতে পারেন, সেটা হচ্ছে কালা জাহাঙ্গীর। সেই কালা জাহাঙ্গীরের জীবনীর উপর ভিত্তি করে বাস্তব জীবন থেকে ইন্সপাইরেশন নিয়ে বা বাস্তব জীবনের ওই গল্পটাকে নিয়েই আসলে এই সিনেমাটা তৈরি হবে। শাকিব খান এই কালা জাহাঙ্গীরের রোল প্লে করবেন, এটা আমরা জানি। তো এটা নাম এখনও ঠিক হয়নি। তো এইটা নিয়ে সৈকত নাসির ভাই একটা পোস্ট করেছেন। তিনি এই পোস্টে বোঝাতে চাইছেন, আমি শর্ট করে বলি, বোঝাতে চাইতেছেন যে কে এই কালা জাহাঙ্গীর, এই সন্ত্রাসী কালা জাহাঙ্গীর কে। কালা জাহাঙ্গীরের ইতিহাস ঘাটলে শুধুমাত্র নেতিবাচক নেগেটিভ আমরা ইতিহাসই পাবো, ঘটনাই পাবো। যিনি সন্ত্রাসগিরি করেছেন, খুন করেছেন, গুম করেছেন, রক্তপাত ঘটিয়েছেন, শুধুমাত্র এইগুলাই। কিন্তু এই কালা জাহাঙ্গীরের জীবনীতে বা তার ইতিহাসে পজিটিভ দিক কী রয়েছে, সমাজের জন্য পজিটিভ দিক কী রয়েছে, তো এইটার সাথে আমি একদমই একমত। তিনি আরও বলেছেন যে এই কালা জাহাঙ্গীর চরিত্র যদি বিল্ড আপ করা হয়, একজন সন্ত্রাসীকে বিল্ড আপ করা হবে, একজন সন্ত্রাসীকে স্ট্যাবলিশ করা হবে সমাজে। এইটার সাথে আমি একদমই একমত। আমি একজন শাকিব খান ফ্যান, শাকিব ভক্ত হিসেবে আমি তার কথার সাথে একমত। একটা ফিকশন যখন তৈরি করা হয় কোনো একটা বাস্তব জীবন থেকে নিয়ে বা কারো একটা জীবনী নিয়ে, হ্যাঁ, কোনো একটা বাস্তব জীবনের চরিত্রকে যখন ফুটিয়ে তোলা হয় রূপালী পর্দায়, তখন কিন্তু সেই চরিত্রের ইতিহাসে, সেই চরিত্রের জীবনীতে নেতিবাচক ঘটনার পাশাপাশি বা নেতিবাচক ইতিহাসের পাশাপাশি পজিটিভ জিনিসগুলো থাকতে হয়। পজিটিভ বা ইতিবাচক ঘটনা প্রবাহ কিন্তু থাকতে হয়। বিগত সময়গুলোতে শাকিব খান যে ভায়োলেন্সের সিনেমাগুলো করেছে, যেমন আপনি যদি তাণ্ডবের কথাই বলেন, লেটেস্ট যে মুক্তিপ্রাপ্ত সিনেমা সেটা হচ্ছে তাণ্ডব। তাণ্ডব সিনেমাতে একটা গ্যাংস্টারের রোল প্লে করেন, একটা খুনি বা মাদক দ্রব্য পাচারকারী, হ্যাঁ, এরকম একটা রোল প্লে করা হচ্ছে শাকিব খান। তবে এটা কিন্তু পুরোপুরি নেগেটিভভাবে বা নেতিবাচকটাই কিন্তু আসলে দেখানো হয়নি। এখানে নেতিবাচক ঘটনার পাশাপাশি কিন্তু পজিটিভ দিকটাও দেখানো হয়েছে। পজিটিভ দিক নিয়ে কিন্তু সিনেমাটা তৈরি হয়েছে, কিন্তু ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে ওই গ্যাংস্টার। তো নেতিবাচক ক্যারেক্টারের মধ্যে পজিটিভ জিনিসটা কিন্তু দেখানো হয়েছে। যেমন তাণ্ডবে শাকিব খান যে রোলটা প্লে করে মিখাইল নামের, সেই মিখাইল চরিত্রটা কিন্তু মূলত আইনের অনুশাসন বা এই যে বিচার বহির্ভূত কাজ বা একজনকে ফাঁসিয়ে দেওয়া বা ধরেন এই যে প্রশাসনিক যে অব্যবস্থাপনা, সেইটা নিয়ে কিন্তু কথা বলেছেন। সেই অন্যায়টাকে কিন্তু ফুটিয়ে তুলেছেন তার ওই গ্যাংস্টার রূপ দিয়ে, ওই ক্যারেক্টারকে দিয়ে। তো আমি এ পর্যন্ত বা আপনারা যারা এই পর্যন্ত যত ফিকশন দেখেছেন বা যত এরকম বাস্তব জীবন থেকে কোনো একটা চরিত্র নিয়ে, বাস্তব জীবনের কোনো একটা চরিত্রের গল্প নিয়ে যে সিনেমাগুলো তৈরি হয়েছে, যে রূপালী পর্দায় যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো কোনোটাতেই কিন্তু শুধুমাত্র নেতিবাচক দিক দেখানো হয় নাই, পজিটিভ দিক কিন্তু অবশ্যই রয়েছে। তো এইখান থেকেই আসলে এই পয়েন্ট থেকেই আমিও একমত হয়েছি সৈকত নাসির ভাইয়ের সাথে, যে এই কালা জাহাঙ্গীর চরিত্রে, এই কালা জাহাঙ্গীর এই মানুষটা আসলে ইতিবাচক দিক কী, ইতিবাচক কী দেখাবেন, সমাজের জন্য উপকার করেছে কী সে, বা বাংলাদেশের জন্য কী করেছে, বা তার কাছ থেকে আসলে কী শিখতে পারে, তিনি কী দেখাইতে পারেন, এরকম একটা জিনিস। তো যদিও হতে পারে যে পরিচালক সাহেব তার যে ক্যারেক্টার সেইটাকে কাজে লাগিয়ে পজিটিভ কিছু দেখাবেন, মানে একটা চলচ্চিত্রে সব কিছুই যে বাস্তবিক থাকে তা কিন্তু না, অনেক কিছুই অবাস্তব থাকে, নিজের কল্পনা, নিজের চিন্তা ভাবনা দিয়েই আসলে ওই গল্পটা ফুটিয়ে তোলা হয় রূপালী পর্দাতে। ঠিক আছে, তো এরকম কিছু হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা এই পয়েন্টটা ধরতে পারি যে কালা জাহাঙ্গীর চরিত্রে এই এই চরিত্র নিয়ে হুবহু তার জীবনী নিয়ে যদি কোনো সিনেমা করা হয়, শাকিব খান যদি এই সিনেমাটা করে, তাহলে একটা সন্ত্রাসীকে স্ট্যাবলিশ করা হবে, শুধুমাত্র নেতিবাচক দিকগুলোকে স্ট্যাবলিশ করা হবে। এইখান থেকে শেখা কি থাকবে, এটা নিয়ে কিন্তু সন্দিহান। ঠিক আছে, তো একজন সাকিবিয়ান হিসেবে আমি বলবো, পরিচালক মহোদয় যিনি আছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক যিনি আছেন শিরিন সুলতানা, আপনাদেরকে বলবো যে আপনারা এই গল্পটা নিয়ে আর একটু চিন্তা ভাবনা করেন, বা শুধুমাত্র নেতিবাচক দিক কিন্তু কখনোই তুলে ধরা যাবে না বা এটা তুলে ধরবেন না। তার জীবনে যদি পজিটিভ কিছু থাকে, ওই কালা জাহাঙ্গীরের জীবনীতে যদি গ্যাংস্টার পাওয়ারকে কাজে লাগিয়ে পজিটিভ কিছুও থাকে সমাজের জন্য কোনো না কোনোভাবে, তাহলে সেইটা যেন খুব বেশি প্রাধান্য পায় এই নতুন সিনেমাতে, এই গল্পে। তো এইটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। কেননা যদি শুধুমাত্র নেতিবাচক বা নেগেটিভ চরিত্রটাই বা নেগেটিভ ঘটনা প্রবাহ যদি আপনারা তুলে ধরেন, তাহলে এখান থেকে শেখার তো কিছু থাকবেই না, বরঞ্চ এটা নিয়ে অনেক ট্রল হবে, এটা নিয়ে অনেক সমালোচনা হবে। একটা গ্যাংস্টার, একটা খুনিকে, যেহেতু সে বাস্তব জীবনের একটা খুনি, বাস্তব জীবনের একটা মাদক দ্রব্য পাচারকারী, বাস্তব জীবনের একটা কি বলে সন্ত্রাসী,
সেহেতু তাকে আসলে এইভাবে স্ট্যাবলিশ করা ঠিক হবে না। তাকে বর্তমান সমাজে এসে 2025 সালে এসে এই ডিজিটাল সমাজে তাকে স্ট্যাবলিশ করাটা ঠিক হবে না, যেইটা মেগাস্টার শাকিব খানকে দিয়ে আরও বেশি বেমানান। মেগাস্টার শাকিব খান এরকম কিছু করতেই পারে না। তো আমাদেরও বিশ্বাস আছে যে মেগাস্টার শাকিব খান অবশ্যই গল্পটা বুঝে শুনে তারপরেই আসলে এটা চুজ করেছেন। শুধুমাত্র অ্যাকশন বা ভায়োলেন্স দেখানোর জন্য যদি এই গল্পটা তৈরি করা হয় তাহলে সেটা কিন্তু ভুল হবে। আপনারা জানেন বা পরিচালক মহোদয় আপনিও হয়তো বা জানেন যে তাণ্ডব সিনেমা শুধুমাত্র অ্যাকশন এবং ভায়োলেন্সের উপরে ভর করে কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে? যেইটা শুধুমাত্র একটা শ্রেণীর দর্শককে টেনেছে। সব শ্রেণীর দর্শককে টানতে পারে নাই, বা মফস্বলের গ্রামের সিনেমা হলগুলা যেইখানে আসলে মূলত শাকিব খানের রাজত্ব, শাকিব খানের জনপ্রিয়তা তুঙ্গে, সেইখানে কিন্তু আসলে এই জিনিসটা লং রান করতে পারে নাই। কেননা এটা আ সব অডিয়েন্সের জন্য সিনেমাটা হয় নাই। মানে আমরা যতটুকু জানি বা অনেক রিভিউয়াররা যতটুকু বলেছে, সবার জন্য এই সিনেমাটা না। তো এইটা মাথায় রেখে সিনেমা বানাবেন যাতে সব ধরনের দর্শক এই সিনেমাটা অ্যাকসেপ্ট করতে পারে বা এই সিনেমাটা তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে। সব শ্রেণীর দর্শকদের মধ্যেই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর কালা জাহাঙ্গীরকে নিয়ে যাই করেন না কেন, যদি ইতিবাচক দিক থাকে তাহলেই করুন, নইলে এই গল্পে পরিবর্তন আনেন, সেভাবেই করেন যাতে কোনো সমালোচনা না হয় এবং শাকিব খানের উপরে যেন কোনো ব্লেম না আসে, কোনো কমপ্লেইন না আসে, কোনো সমালোচনা বা ট্রল না আসে, কারণ আমরা এটা চাই না। আমরা শাকিব খান ফ্যান হিসেবে এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এই জন্য সৈকত নাসির ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পয়েন্ট ধরার জন্য।